হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে বিকেলের দিক দিয়ে, সকাল থেকে আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম। আসলে ঝামেলা বলতে টুনটু একটু অসুস্থ, জ্বর উঠেছে, কুল থেকে নামছে না, মানে ওকে কুলে নিতে নিতে আমার হাত দুটা ব্যথা হয়ে গিয়েছে। ওর কালকে রাতে অনেক বেশি জ্বর ছিল, সারা রাত ঘুমাইনি। তো আমারও শরীরটা একটু খারাপ লাগছিল, যেহেতু খুব একটা বেশি ঘুম হয়নি। তো আমি হচ্ছে আমাদের বুড়িগার জন্য হচ্ছে একটা আংটি বানাতে দিয়েছি। ওখানে হচ্ছে পুরবিতে অনেকগুলো রেডিমেড আংটি ছিল, তবে আংটিগুলো আমার কাছে অত বেশি ভালো লাগেনি, কারণ একটু পাতলা টাইপের ছিল, তাই আমি বানাতে দিয়ে এসেছি একটু মজবুত দেখে। তো ওটা কারেন্ট চলে গিয়েছিল, আবার জেনারেটর চলে এসেছে এখানে। তো আংটি হচ্ছে আজকে ডেলিভারি করবে বলেছে, তো চিন্তা করেছি আংটিটা নিয়ে আসবো, কিছু শপিং করে নিয়ে আসবো ওর জন্য। তো এখন সেজন্য আমি বের হয়ে যাচ্ছি। ফার্স্টে আমি হচ্ছে কয়েকটা কুরিয়ার করব আমার পার্সেল, এরপরে হচ্ছে আমি মিমিতে যাব, আংটিটা নিব, এরপরে হচ্ছে বাকি শপিংগুলো করব। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো এখন হচ্ছে বের হয়ে যাব, আর বেশি সময় নষ্ট করব না, যেহেতু অলরেডি অনেকটা টাইম চলে গিয়েছে। তো এখন হচ্ছে আমি বের হয়ে গেলাম বেশ একদিন পরে, আপনাদের সাথে আমি ভিডিও আপলোড করছি। আসলে প্রতিদিন ভিডিও আপলোড করতে করতে একটা অভ্যাস হয়ে গিয়েছে। একদিন ভিডিও আপলোড না করলে দেখা যায় অনেক দিন ভিডিও আপলোড করিনি, কেমন যেন লাগে। আসলে এডিট করার টাইম পাচ্ছিলাম না, সবসময় আসলে এই সমস্যাটা হয়। তো আমি কথা বলতে বলতে চলে আসলাম মিমি সুপার মার্কেটে। প্রায় আমার সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি একাই এসেছি আজকে, যেহেতু মেরিন বিজি, তাই চিন্তা করলাম একাই চলে আসি। আর সব সময় তো আসা হয়, দেখা যায় সবসময় মেরিন কিংবা ইরফান সাথে থাকে, কিন্তু আজকে একা আসলাম আর কি, কাজগুলো সারার জন্য। তো এরপরে হচ্ছে দুইতলার মধ্যে চলে আসলাম। দুইতলায় হচ্ছে সবগুলো হচ্ছে বোরকা, ব্যাগ, এরপরে হচ্ছে জুয়েলারির দোকান, কাপড়ের দোকানও আছে এখানে অনেকগুলো। তো পূরবীতে চলে আসলাম আমার দোকানে। আমি আসার আগে কল করিনি, দেখি মানে নিয়ে এসেছে কিনা, মানে ইয়া থেকে বানাতে দিয়েছিলাম তো আংটিটা, তো দেখি ওটা কারিগরের ওখান থেকে নিয়ে এসেছে কিনা। তো এটা হচ্ছে আনতে পাঠিয়েছে, কারিগরের এখানে এখনও আনেনি, তো আমি ওয়েট করছি আংটির জন্য। তো আমি ডিজাইনটা আসলে সিলেক্ট করে দেইনি, মামাকে বলেছিলাম যে পছন্দ মতো একটা ডিজাইন দিয়ে দিলেই হয়ে যাবে, ভালো মতো, যাতে করে একটু দেখতে ভালো লাগে, একটু মজবুত হয়। তো এখানে হচ্ছে প্রচুর পরিমাণে গোল্ডের কালেকশন, মাশাআল্লাহ। আর সব সময় দোকানে ভিড় লেগেই থাকে কাস্টমারের, মানে কোনো সময় দেখি না যে কাস্টমার ছাড়া, সব সময় কাস্টমার থাকে। আর প্রচুর কালেকশন থাকে, মানে অনেকগুলো ডিজাইন থাকে। তো এটা হচ্ছে আমার মামা, তো আপনারাও চাইলে চলে আসতে পারেন মিমি সুপার মার্কেট। আমাকেও একজন আপু জিজ্ঞেস করেছিল এটা কোথায়, এটা হচ্ছে আসলে ইয়াতে মিমি সুপার মার্কেট হচ্ছে আফনি প্লাজা যেখানে, ওখানে পাশেই। তো ম্যাক্সিমাম তো মানুষ সবাই চিনে চট্টগ্রামে, যেহেতু এটা অনেক পুরনো একটা মার্কেট, নামকরা একটা মার্কেট, সেক্ষেত্রে আসলে সবাই জানে মোটামুটি। আমার তো যেটা হয় কি, গোল্ডের দোকানে আসলে সবগুলো নিয়ে ফেলতে ইচ্ছে করে। আর মেয়েদের একটা স্বভাবই থাকে এটা, মানে গোল্ড, কাপড় চোপড় এগুলোর প্রতি অনেক বেশি দুর্বলতা কাজ করে। তো আমারটা চলে এসেছে ইয়া থেকে, কারিগরের ওখান থেকে। এই যে এটা হচ্ছে বানাতে দিয়েছিল, মাশাআল্লাহ ডিজাইনটা সুন্দর হয়েছে, আমার কাছে পছন্দ হয়েছে ডিজাইনটা। তো ডিজাইনটা কিন্তু আমি এমনিতে দেইনি, তবে যেটা দিয়েছে এটা অনেক সুন্দর করেই দিয়েছে। এই যে এটা হচ্ছে ডিজাইন। আর অনেকে কমেন্ট করছিল ছেলেরা গোল্ড পরা হারাম। আসলে ছেলেরা গোল্ড পরা হারাম সেটা কিন্তু আমরা সবাই জানি, ছেলেরা কিন্তু গোল্ড পরে না। তবে এটা তো গিফট, এটা দেওয়া মানে যে ও পরে বসে থাকবে বা ও পরবে এটা না, জাস্ট হচ্ছে ওকে কিছু দেওয়া,
সেটা কাপড় হোক কিংবা গোল্ড হোক, তো ভালো লাগার জন্য দেওয়া। আসলে ও তো আর পরবে না, হয়তো বা দেখা গেছে কাউকে গিফট করে দিবে বা কোনো কিছু বানালে সেখানে দিয়ে দিবে, এরকমটাই হয় আসলে ছেলেদের ক্ষেত্রে। যেমন ধরুন ছেলেদেরকে চেন দেওয়া হয়, সেই চেনটা তো আর ছেলেরা পরে না, মেয়েরাই কিন্তু পরে, এরকম আর কি। যেমন ধরুন মিহির আব্বুকে হচ্ছে আমার আপু দিয়েছিল, আংটি দিয়েছিল, ওই আংটিটা তো আর ও পরেনি, আমিই পরেছি, এরকম আর কি। তো ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। তো এরপরে হচ্ছে আমি বের হয়ে চলে এসেছি, আমি যাব হচ্ছে 2 নাম্বার গেটে। ওখানে হচ্ছে আমার একটা পার্সেল এসেছে কুরিয়ারে, সুন্দরবন কুরিয়ারে এসেছে 2 নাম্বার গেটে। তো ওখান থেকে পার্সেলটা নিয়ে আমি সরাসরি চলে যাব হচ্ছে বাসায়, যেহেতু একা এসেছি আর অনেকটা লেটও হয়ে যাচ্ছে, প্রায় এখন সন্ধ্যার পর হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আখমি প্লাজা, এই যে এটার পাশেই হচ্ছে মিমি সুপার মার্কেট। তো আমি হচ্ছে এখন চলে যাচ্ছি 2 নাম্বার গেটে। তো 20 টাকা রিক্সা ভাড়া নেই 2 নাম্বার গেটে যেতে, এখান থেকে কাছেই। আর রাতে দেখা যায় চট্টগ্রাম সিটি কিংবা ঢাকা সিটিগুলো দেখতে অসম্ভব ভালো লাগে, অনেক বেশি লাইটিং করা থাকে তো সব কিছু, সেই কারণে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এখন তো অনেক মানে বড় বড় মার্কেট হচ্ছে, আরও নতুন নতুন অনেকগুলো মার্কেট হচ্ছে। আগ্রাবাদের ওদিকে কিন্তু প্রচুর মার্কেট উঠতেছে। তো আমি কিন্তু এখন চলে আসলাম আবাসিকে ঢুকে গিয়েছি, আমি 2 নাম্বার গেট থেকে আমার পার্সেলটা নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে খুবই সুন্দর করে সাজুগুজু করিয়েছে, বিয়ে হচ্ছিল, আমার কাছে এত ভালো লেগেছে। এই বাড়িটা আসলে খুবই সুন্দর। তারপরে হচ্ছে ঝর্ণা সিস্টেম, মানে ওই বাড়িটা নর্মালি দেখতে অনেক সুন্দর থাকে সবসময়, কিন্তু যেটা সাজিয়েছে পুরো বাড়িটাকে আরও বেশি সুন্দর লাগছে, অনেক সুন্দর করে সামনের গেটটা একদম ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছে। তো এরপর দেখি যে সামনে আরও একটা বিয়ে, তো ওটা যেটা সামনে যে বাড়িটা মানে ছিল, ওই বাড়িটা হচ্ছে এমপি না, আসলে ওটা হচ্ছে জাতীয় পার্টি মেবি, জাতীয় পার্টির কি যেন কার বাড়ি, যার কারণে বাড়িটা এত বেশি সুন্দর, যেহেতু রাজনীতিবিদদের বাড়ি ওরকম তো হবেই। তো এটাও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে। তো এরপরে হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করি আমি বাবার জন্য কি কি কিনেছি। এখানে ওর জন্য হচ্ছে আমি গত পরশু ড্রেসও কিনেছিলাম, সেগুলো আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি। আর এই কাঁথাগুলো আমি কিনেছি আরও কয়েক মাস আগে ওকে দেওয়ার জন্য একসাথে। তো এখানে হচ্ছে টোটাল 5টা কাঁথা কিনেছি আমি ওর জন্য, আমি চিন্তা করেছি কাপড় চোপড়ের সাথে তখন একসাথে দেওয়া যাবে। এখানে হচ্ছে আমি একটা রেক্সিন কিনেছি, এটা সাইজে বড় ছিল, একটু সফটের ছিল, মানে কুলে নিতে চাইলে এটা দিয়ে নেওয়া যাবে। তো মিনহার জন্য কিন্তু এরকম ইউজ করেছি আমি। তো এরপরে হচ্ছে ওর জন্য জুতা কিনেছি, তারপরে হচ্ছে গেঞ্জির সেট কিনেছি। তো এগুলো কিন্তু গত পরশুই নেওয়া হয়েছে, যেদিন গোলটা বানাতে দিয়েছিলাম ওই দিনই আমি সব কিছু নিয়ে নিয়েছি, শুধুমাত্র গোলটা আসার জন্যই আসলে দেওয়া হয়নি, আমি সব বাসায় নিয়ে চলে এসেছিলাম। আমার প্ল্যান ছিল বাইরে থেকে কিনে ওখানে আমাদের বাসায় চলে যাব, তবে যেহেতু গোলটা ওই দিন কিনতে পারিনি সেই কারণে কিন্তু আর দিতে পারিনি। তো এখানে হচ্ছে এটা একটা গেঞ্জির সেট, তারপর হচ্ছে ফতুয়া নিয়েছি 2টা, কারণ হচ্ছে সামনে যেহেতু গরম আসছে, গরমের সময় কিন্তু বাচ্চাদের ফতুয়াগুলো পরলে অনেক বেশি ভালো লাগে সে কারণে। আর এখানে হচ্ছে একটা ফুল সেট, এখানে 3টা ড্রেস, তারপরে হচ্ছে তাওলে, তারপরে হচ্ছে কান টুপি, হাত টুপি, এগুলো মানে সেটের মধ্যে যা যা থাকে আর কি ওইরকম, ওগুলো সব এগুলাই আসলে টুকিটাকি কিনা হয়েছে। তো কাঁথার ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করি, কাঁথার ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর, সিম্পলের মধ্যে অনেক সুন্দর ছিল, এই যে বেবি কাঁথাগুলো আর কি। আর এগুলো কিন্তু রেডিমেড, আমি নিজের হাতে মানে তোলার জন্য 2টা কাপড় কিনেছিলাম ম্যাক্সিমাম আরও 7-8 মাস আগে, তবে কাপড়গুলো এখনও আছে, না আঁকা হয়েছে না তোলা হয়েছে, কিছুই হয়নি, আসলে আমি সময় পাচ্ছিলাম না। তো এটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, প্রত্যেকটা ডিজাইন আসলে ডিফারেন্ট ছিল, অনেক সুন্দর ছিল। আমি চেয়েছিলাম যে ওকে আমি নিজের হাতে তুলে 2টা কাঁথা দিব, তবে সেটা আমার ব্যস্ততার কারণে কখনো সম্ভব হয়নি। তো এটাও সুন্দর, আবার এই ডিজাইনটাও অনেক সুন্দর।
তো এখানে হচ্ছে টোটাল 5 ডিজাইনের 5টা কালারের। তো সিম্পলের মধ্যে কিন্তু ডিজাইনগুলো খারাপ না রেডিমেড হিসাবে। রেডিমেড কাঁথাগুলো দেখলাম যে কস্টিংয়ের দিক দিয়েও কিন্তু অনেক কম পড়ে, মানে সেলাই করতে গেলে কিংবা কাপড় কিনতে গেলে কিন্তু অনেকটা খরচ চলে যায়। সেক্ষেত্রে দেখা যায় রেডিমেড নিয়ে ফেললে কিন্তু অত বেশি খরচ হয় না, তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো এখন হচ্ছে আমি সব কিছু প্যাকিং করে নিব, তারপরে হচ্ছে আমাদের বাসায় চলে যাব রেডি হয়ে। তো এখানে হচ্ছে আমি সব কিছু প্যাকিং করে নিয়েছি, তারপরে হচ্ছে আমি রেডিও হয়ে নিয়েছি। এখন জাস্ট হচ্ছে আমাদের বাসায় যাওয়া। তো এখন হচ্ছে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, টুনটুকু রেডি করিয়ে দিয়েছি। টুনটুর শরীর এখন একটু ভালো লাগছে। ওকে হচ্ছে ডোজ দিয়েছিলাম কারণ 2-এর উপরে জ্বর চলে গিয়েছিল ওর। তো এখন একটু ওর ভালো লাগছে। তো আমি আমাদের বাসায় গিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবো, কারণ টুনটু যেহেতু অসুস্থ বেশিক্ষণ থাকবো না। তো মিহির হুজুরও চলে গিয়েছে ওকে পড়ানোর পরে। তো এখন হচ্ছে জাস্ট আমরা বের হয়ে যাব। তুমি হ্যাপি? হ্যাঁ আমি হ্যাপি। তো ও হচ্ছে বাবিয়াকে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়েছে, কারণ মাঝখান দিয়ে একদিন ও দেখেনি, বলছে একদিন ওকে দেখিনি। আর ও যেহেতু এখনো ছোট, বেশি বাবিয়াকে কুলে নিতে চাচ্ছে, কারণ রিস্ক থাকে ছোট বেবিদের আসলে কুলে নেওয়াটা। তো ঠিক আছে, তাহলে এখন আমরা বের হই। মিনহা আম্মু মামাটা একদম হয়ে গেছে। ও বাবা, ও বাবা। আমরা নানু বাড়ি আসছি। নানু নানু বেবি বেবি। আমি টিভি দেখা ধরে আসলে আমি বেবি দিতে আসছি। যে বই এখন 1 ঘন্টা বুতর। এখানে আর কি তোমাদের এখানে বাবা এই বেলো তার নাকি এবারে দরদা। আচ্ছা দাও, এদিকে বসাই দাও, শক্ত করে ধরে বসাই দাও। বেডে নিয়ে যাও, বেডে বসাই দাও। শক্ত করে ধর, হাত দাও। শক্ত করে ধর মাথা। এবার টুনটুকে দাও বেবিয়া। না না টুনটু অসুখ, টুনটুর অসুখ। হাসে পিছনে আনিস টুনটু রয়ে। এইভাবে ধরে না। মাশাআল্লাহ 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 বাবা। এটা তো বিরক্তি দাহা, ভিতরে দল দো। দুষ্ট ওদের এই বরফ ও বৃষ্টির দাঁড়া মিহি তোমাকে ছবি তুলে দিই কেমন। ভাবসাব তাই হ্যাপি তোমার ভাইকে দেখে? আমি হ্যাপি। হ্যাঁ আমি হ্যাপি। বাইরে দেখার জন্য পাগল হয়ে গেছে। আমি ওকে পুরা ক্ষণ নিব, যে ভাত খাওয়ার সময় নিব। আম্মু রেখে দিয়ে নিয়ে যাবো একেবারে হ্যাঁ লাল্লাকে। হ্যাঁ যাওয়ার সময় আমাকে বলছে এখন তো আমরা বাসায় যাচ্ছি, বেবিকে নিয়ে আসতে হবে বাসায়। কখন আব্বু? ও বাবা, তুমি তোমার চুল সরাবো। আদর দিতে আমার কোলে একটু করে কান্না করে আবার ঠিক করে যায়, আমি সামলাতে পারবো ওকে। দেখো তোমার চুল সরাও। দুধ দিয়ে সাগু দিয়ে। আচ্ছা ও আদর দে আদর দে। আচ্ছা আচ্ছা। তো এখন হচ্ছে রাতের খাবারটা খেয়ে নিচ্ছে। আজকে হচ্ছে বাসায় ইলিশ মাছ রান্না করেছে, মুরগির মাংস রান্না করেছে, তারপরে হচ্ছে সবজি রান্না করেছে। তো রাতের ভাতটা খেয়ে তারপরে হচ্ছে আমি বাসায় চলে যাব, যেহেতু আমার কালকে একটু অর্ডারের চাপ আছে বেশি, সেই কারণে মাঝখান দিয়ে একটু ফ্রি ছিলাম, অর্ডারের চাপ একটু কম ছিল। তবে এখন আবার ইদানিং অর্ডারের চাপটা একটু বেশি, সেই কারণে আমি থাকবো না, বাসায় থাকার জন্য অনেক বেশি বলছিল সবাই। তারপরে যেহেতু রাতে থেকে আমার কেকগুলো তৈরি করে রাখতে হয়, থাকলে দেখা যাবে একটু বেশি ঝামেলা হয়ে যাবে। তো পরের দিনের আমার যা যা অর্ডার ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এটা শুধুমাত্র আমার হাতের কেক খাওয়ার জন্যই অর্ডার করেছে একটা ভাইয়া, টেস্ট করার জন্য। আলহামদুলিল্লাহ উনি আরও একটা কেক অর্ডার করেছে আজকের দিনে আর কি, ওটা আজকে ডেলিভারি করব। ওনাদের কাছে ভালো লেগেছে কেকটা। তো আলহামদুলিল্লাহ যখন বলে যে আমার হাতের কেক খেয়ে ভালো লেগেছে তখন অনেক বেশি ভালো লাগে। এরপরে হচ্ছে এটা আরও একটা ডিজাইনের কেক,
এটা হচ্ছে দেশের বাইরে থেকে অর্ডার করেছে সারপ্রাইজের জন্য। তো ডিজাইনটা হচ্ছে আমার মতো করে দিতে বলেছিল, তো আমি একদম সিম্পল করে সুন্দর করে ডিজাইনটা করেছি। তো এই ডিজাইনটাও কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আপনারা, আপনাদের কাছে কেমন লেগেছে। সে সাথে আজকে কিন্তু আরও কয়েকটা কেকের অর্ডার আছে। দেখা যায় কি অরেঞ্জ কেকও কিন্তু প্রতিদিন থাকে আর পিৎজাও কিন্তু প্রতিদিন থাকে। আজকে টোটাল 3টা অরেঞ্জ কেকের অর্ডার আছে। 2টা অরেঞ্জ কেক যাবে বার্থডে কেকের সাথে, আর একটা অরেঞ্জ কেক যাবে হচ্ছে পিৎজার সাথে, এই আর কি। তো অরেঞ্জ কেকগুলো কিন্তু প্যাকিং করা শেষ, জাস্ট হচ্ছে আমি এখন কস্টিপ মেরে দিব। এরপরে হচ্ছে আরও একটা কেকের অর্ডার, সেটা কিন্তু খুবই ডিফারেন্ট একটা কেক। এই টাইপের কেক কিন্তু আমি এর আগে করিনি। আমার কাছে কেকটা করতে অনেক বেশি ভালো লেগেছে, মাশাল্লাহ আপুও কিন্তু অনেক পছন্দ করেছে, আর অনেক দূর থেকে কিন্তু আমার কাছে এই কেকটা অর্ডার করেছে। তো ওনারাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছে, অনেক বেশি ভালো লেগেছে ওনাদের রিভিউ পেয়ে। তো ফার্স্ট টাইম নিউ ডিজাইনের কেক করে কিন্তু ভালোই লেগেছে, কারণ ডিফারেন্ট কাজ করলে দেখা যায় অনেক বেশি আইডিয়া পাওয়া যায়। সেই সাথে আরও একটা কেকের অর্ডার, এটা কিন্তু বিয়ের কেক ছিল। এটা আমাকে অর্ডার করেছে সুইডেন আন্টি হচ্ছে প্রচুর পরিমাণের আমার কাছ থেকে ড্রেস নেয়, তারপরে ফ্যামিলি মেম্বারদের জন্য কেক, পিৎজা, তারপরে এটা সেটা অনেক কিছুই অর্ডার করে। তো কেকটাও কিন্তু একটু লেট করে গিয়েছে, যেহেতু এটা গায়ে হলুদের কেক ছিল। সব কেক ডেলিভারি করার পরে একদম সবার লাস্টে এই কেকটা ডেলিভারি করেছি, একদম সবার শেষে। তো আপনাদের কাছে আমার আজকের কেকের ডিজাইনগুলো কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।